কলার রস বড়ার সবজি একদিন বানিয়ে দেখুন, বেশ সুন্দর খেতে। নামটা ভিন্ন হলেও একদম চিরাচরিত রেসিপি দিয়ে আপনাদেরকে শেয়ার করবো। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লেখা আজকে আপনাদেরকে দেখাবো কলার রস বড়ার সবজি। প্রথমে 3টে কলাকে আধফালি করে খুব সুন্দর করে সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, কিন্তু সেদ্ধ করব 80%। সেদ্ধ হতে হতে মশলা বানাই। দিয়েছি 2টে টমেটো, তার মধ্যে 2 টেবিল স্পুন হলো টক দই, পরিমাণ মতো অল্প একটু স্বাদ মতো জিরে, তিল, গোটা এলাচ, বেশ খানিকটা সবজি মশলা, অল্প সাম্বার মশলা, ভাজা মশলা, আর দিয়েছি বেসন। এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এদিকে আমার কলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কলার খোসা ছাড়িয়ে খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। দেখুন, যেহেতু বলেছি 80% সেদ্ধ করব, তাই পুরোপুরি কিন্তু গলে যাবে না। এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ, চিনি আর বেটে রাখা মশলার অল্প একটু দিয়ে এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা বেসন, কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো অল্প একটু শাহি গরম মশলা। এবার খুব সুন্দর করে অল্প অল্প টুকরো নিয়ে রসবড়ার আকারে এটাকে তেলে কড়াইতে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন কড়াইয়ের তেলের যে আঁচ আছে সেটা যেন খুবই লো থাকে, আর ভাজার সময় খুবই অল্প নাড়াচাড়া করবেন, তাহলে ভেঙে যাবে না। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলে ফুলে উঠবে। আমি যখন দিয়েছিলাম খেয়াল করবেন বড়ার আকৃতিগুলো কিন্তু ছোট ছোট ছিল, কিন্তু যখন বড়াগুলো ভেজে আমি তুলব তখন এর আকার ফুলে আরও 2 গুণ বেশি বড় হয়ে যাবে। রস বড়া যেহেতু বলছি, সেই কারণে আমি এটা কিন্তু শেপ একটু চ্যাপটা চ্যাপটা করেছি, কারণ যখন ফুলবে এটা পুরো টুইটুম্বুর হয়ে যাবে রসে। ধৈর্য ধরে গ্যাসের পাশে দাঁড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই কলার বড়াগুলোকে। আমার বড়াগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে আমি সাইডে তুলে রাখবো। আর ভাজার সময় খুব ধৈর্য ধরে ভাজলে রসটাও কিন্তু খুব ভালো যায়। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এটা কিন্তু খুবই টেস্টি হবে আর রসটাও একদম পারফেক্ট হবে। ওই তেলে অল্প একটু হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব 2টো আলু 4 টুকরো করে। আলুটাও সেম সেদ্ধ করা ছিল, আমি এখানে খোসা ছাড়াইনি। আলুর খোসা না ছাড়ালে কিন্তু তরকারির আলাদা একটা স্বাদ হয়। এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। এই আলুর যে স্টার্চ আছে সেটাই এই গ্রেভিটাকে আরও ঘন করতে সাহায্য করবে। আলুগুলো কিন্তু রান্নার পরে বেশ ভাঙা ভাঙা হয়ে যাবে। এটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি অ্যাড করব মশলাটা। এই মশলাটা আগেই বেটে রেখেছিলাম, যেহেতু এটার মধ্যে বেসন আছে আর টক দই আছে তাই ফেটে যাবে না। তারপরে আমি চিনিও অ্যাড করেছি। এবার এই মশলাকে খুব সুন্দর করে ধীরে সুস্থে নেড়ে চেড়ে এটার মশলার রস কমিয়ে আনতে হবে আর মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। মশলার ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ আর চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা শাহি গরম মশলা আর সাম্বার মশলা। এবার মিক্সি ধোয়া জল দিয়ে নেড়েচেড়ে আবারও এর মশলার রস কমিয়ে নেব। বারে বারে জল দেওয়ার মানে হলো মশলাটা যেন পুড়ে না যায় আর খুব সুন্দর মতো মিশে যায়। এবার যখন মশলার কনসিস্টেন্সি এইরকম ঘন হয়ে যাবে, ঢাকা দিয়ে 1 মিনিট মতো এই মশলাটাকে কম আঁচে ভেজে নিতে হবে। উপরে দেখুন তেল ছিটে গেছে, তেল উঠে গেছে, আর মশলাও কিন্তু তেল থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। বেশ সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম টকবক করে ফুটতে দেব আরও বেশ খানিকক্ষণ। যখন ফুটে যাবে সেই অবস্থায় আমরা এটার মধ্যে অ্যাড করব আগের থেকে ভেজে রাখা কলার রস বড়াগুলোকে। তাহলে বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সি কেমন হওয়া উচিত। বেশ সুন্দর মতো আমার যখন এটা ফুটে উঠবে তখন আমি রসবড়াগুলোকে অ্যাড করব। দেখুন, আমি সবসময় রান্নার সময় বলি যে ধৈর্য ধরে রান্না করবেন, না হলে কিন্তু রান্না মোটেই সুস্বাদু হবে না। কলার রসবড়া একদিন বানিয়ে দেখবেন কি দারুণ খেতে হয়। আমিও এই রান্নাটা শিখেছিলাম একটা দাদার রেসিপি দেখে, আমার তো খুবই ভালো লেগেছিল। তো এটারই নতুন আরও একটা ভার্সন আসছে আপনাদের কাছে। যদি আমার রান্না ভালো লেগে থাকে, যদি একটু হলেও পছন্দ হয়, তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।
এবার এটার মধ্যে ঘি, গরম মশলা, সামান্য টক মিষ্টি স্বাদ আনার জন্য দিয়েছি উপর থেকে চাট মশলা। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে রাখবো আমি 5 মিনিট। তাহলে এই রসে পুরোপুরি বড়াগুলো টইটুম্বুর হয়ে যাবে আর গ্রেভির কনসিস্টেন্সিও কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এটাকে আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন, রুটি, লুচি, অন্য যার সাথে পছন্দ তার সাথে খেতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দু লেখার পাশে থাকুন। আজ তবে আসি। হরে কৃষ্ণ, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন, কারণ এখন ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ পাওয়ার পালা। ভগবানও প্রসাদ পাও, আমরাও প্রসাদ পাই। হরি বল, টাটা।